সর্বনিম্ন ভাই 1,25,000 টাকা। ওটার দুধ কেমন হবে তাও ধরেন আমি আইডিয়া করতেছি 2 বেলা 12 কেজি হবে, অনেক উলান পালান হয়েছে। গাভী আছে ধরেন বাচ্চা ছাড়া 1,30,000 টাকা দিয়ে দেবো। ধরেন আপনার দুধ আছে জিনিয়ন 14টা। 1,30,000-এ 14 লিটার? 14 লিটার দুধ। এই দেখেন, এই দেখেন একবার বদনার লালের মতন কিন্তু বাড়ছে। এই দেখেন একবার পঞ্চের মতন বাটার পাট দোয়া দিলি ছোট। এই দেখেন ধরেন কিছু কিছু গরু আছে বাচ্চা লাগায় বিক্রি করতেছে, বুঝছেন। খালি গরু আড়েতে সংগ্রহ করে নিয়ে এসে বাচ্চা একটা 20,000 15,000 টাকা দিয়ে লাগায় আজল বিক্রি করে। তাহলে তো ধরেন ওগার সাথে ধরেন তো পারা যাবে না, দুধ হবে না, আবার লাইতে। আমার যে গরুটার যদি বাচ্চা আমি দিতাম তাহলে কিন্তু আমি লসটা অনেকটাই বাঁচতাম। 1,85,000 টাকা দিয়ে কিনা ছিল ভাই, 1,30,000 টাকা বলে দিছি। তাহলে ধরেন কত লস দিছি, 55,000 কিন্তু লসের দাম চাওয়া দিছি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 26শে এপ্রিল 2024 কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি আলমিনা ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর চৌবাড়িয়া হারোপাড়া ঢুকতে এই যে কবরস্থানটা আছে, এটা ঠিক সামনেই এই খামারটার অবস্থান। আর এখান থেকে দীর্ঘদিন যাবত আলামিন ভাই ব্যবসা করে আসতেছে এবং অনলাইনে প্রতিনিয়তই অ্যাক্টিভ থাকার চেষ্টা করে। আজকে আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে। আর ওনার কালেকশনে বরাবরই জাতমান ধরে এবং অল্প টাকায় গাভীগুলো সংগ্রহ করার চেষ্টা করে। আজকেও দেখাবো নতুন কালেকশনে কী কী গাভী রয়েছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং প্রেগনেন্ট গাভীগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয় ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাইরা, আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেনেন না কেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি খামারের মালিক আলামিন ভাইয়ের সাথে কথা বলি। আলামিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো রাখছে ভাই। অনেক দিন পরে আসলাম ভাই, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? অনেক আগে প্রোগ্রাম করে গেছিলাম, ঈদেরও অনেক আগে প্রোগ্রাম। ধরেন এখন গারস্থর বাইর থেকে মাল কিনে 2-4 আইনে ফার্মে নাই আনতে ধরেন বেচা কিনা হয়। চাইছে 2 দিন পরে ভিডিও দেবো, অথচ 2 দিনের ভিতরে বেচা কিনা হয়। অল্প টাকায় ভালো জিনিস বিক্রি করতে পারলে ভাই বেচা নিয়ে টেনশন করা লাগে না, খামারে আনা মাত্রই। আমার কাছে ভাই যত সেফ দামে গাভী গরু দর্শক ভাই কিনতে পারবে, আমার মনে হয় না যে আরেক জায়গা থেকে কিনতে পারবে। তারপরে আগে আপনার পরিচয়টা সবার উদ্দেশ্যে দর্শকে বলি যে দর্শক দেখবি আমি প্রোগ্রাম করি, আরো 10 জন করে, যার কাছে ভালো লাগবে সে নিবে। কিন্তু আমি দর্শকের এই কথা বলি যে আপনারা সরজমিনে এসে যদি দেখে শুনে নিতে পারেন সেটা হয় সবচেয়ে বেশি ভালো। শুরু থেকে পরিচয়টা দিয়ে দেন। আমার নাম আলামিন, আলমিনা ডেইরি ফার্মের মালিক, গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। খামারে তো বেশ গাভী দেখতেছি, একদম খামার ভরাই, মোটামুটি গুনে দেখালেও প্রায় 15টার মতো হবে। এর অনেকগুলো গাভী আছে কিন্তু বেশি গাভী দেখাবো না ভাই, 5টা গাভী দেখাবো। আচ্ছা, ওগুলা কি সাইডে 2-1টা বিক্রির আছে? হ্যাঁ, সাইডে 2টা বিক্রি আছে, তারপরে আরো গুলো ধরেন ওগুলো কথা চলতেছে, এগুলো দেখাবো না ভাই। মোটামুটি 5টার মতো আমরা দেখাবো। দুধের গাভী কি দর্শক ভাইরা দেখতে? দুধের গাভী আপনার বাচ্চা সহ 2টা গাভী, একটা গাভী বাচ্চা ছাড়া দেখাবো, আর 2টা গাভী দেখাবো প্রেগনেন্ট। তার মানে এত সস্তায় দামে দেবো। ধরেন এই সব সাশ্রয় বলতেছেন ভাই, দামের রেঞ্জটা কেমন হবে আজকে ধরেন 10,000 টাকা লিটার থাকবে এভারেজে 10,000 টাকা? হ্যাঁ, এভারেজে প্রত্যেকটা গরুই আপনাকে আমি জিনিয়ন বুঝ দিয়ে দিচ্ছি 10,000 টাকা লিটারই এসব গরু। সর্বনিম্ন দাম কত টাকা হবে গাভীর? সর্বনিম্ন ভাই 1,25,000 টাকা। ওটার দুধ কেমন হবে তাও ধরেন আমি আইডিয়া করতেছি 2 বেলা 12 কেজি হবে, অনেক উলান পালান হয়েছে ভাই, প্রেগনেন্ট আছে তো ধরেন আইডিয়া করতেছি। আর দুধের গরুগুলো যেগুলো সেগুলো তো ভিডিওর ভিতর দেখাচ্ছি, চলেন। দুধের গাভীগুলোর দাম কেমন হবে তাও? দুধের গাভীগুলো ভাই একটা গাভী আছে ধরেন বাচ্চা ছাড়া 1,30,000 টাকা দিয়ে দেবো। ধরেন আপনার দুধ আছে জিনিয়ন 14টা। 1,30,000-এ 14 লিটার? 14 লিটার দুধ। মোটামুটি তাহলে 5টার মতো দেখাবো, মনে হয় 5টাই চমকের মতোই থাকবে, একবারে চমৎকার গরু দেখাবো, চলেন ইনশাআল্লাহ। চলেন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা কালেকশনটা দেখে আসি, তারপরে ইনশাআল্লাহ আলোচনা করব। চলেন দেখ। আলামিন ভাই, সর্বপ্রথমেই একটা একদম বিস্কুট কালার না, মানে সাদা কালারও আছে মাঝখানে। হ্যাঁ ভাই, হ্যাঁ। এটার জাতটা কি ভাই? এটার জার্সির পার্সেন্টটাই বেশি ভাই, বুঝছেন। ফিজিয়ান হালকা একটু আছে মিক্সড, বুঝছেন। আচ্ছা, 2টা জাতের কমিউনিকেশন। বডি মাঝারির থেকে একটু বড় হবে, খুব বেশি বিগ সাইজ কিন্তু না। 2 দাঁতের গরু ভাই, বকনা গরুগুলো এসব গরুগুলোর দেখেন চামচুচাটা দেখালাই, বুঝছেন। গাভী গরুর চামচুচাই দেখেন রসুনের চুচার মতন কিন্তু পাতলা। পিঠের উপর থেকে টান দেন, বুঝছেন। গলায় থেকে কেন? পিঠির উপর থেকে টান দিলে এই দেখেন কতখানি বলে দেখেন। আচ্ছা, দেখছি ভাই। দাঁত বয়স কেমন আছে? 2 দাঁত। প্রথম রাউন্ড বাচ্চা দিল? হ্যাঁ, প্রথম রাউন্ড কেবল বাচ্চা হয়েছে, আজ 4 দিন ধরে বাচ্চাটা হয়েছে ভাই। ঠান্ডা বকন বাচ্চা করছে? সার বাচ্চা হয়েছে ভাই। সার বাচ্চা অনেক গ্রোথ নিয়ে পড়ছে, অনেক ওষ্ট মানে কি খুব চালু বাচ্চা ভাই। 4 দিন বয়স? হ্যাঁ, 4 দিন বয়স হচ্ছে ভাই। কেমন টান দিচ্ছেন ভাই 4 দিনের বাচ্চা থেকে? গতকাল দোয়ান করছিলাম ধরেন 6 কেজির মতন হয়েছিল, আজ ইনশাল্লাহ দোয়ান করলে হয়তো 1 কেজি বেশি হবে ভাই, বুঝছেন। আপনার 4 দিন তো আপনার
10টা দিন পার হয়ে গেলে ধরেন দুধ পাওয়া যাবে 2 বেলা ধরেন 13-14 কেজি 2 টানে। সম্পূর্ণ দুধ আসলে আপনার একটা আইডিয়া 13 থেকে 14 কেজির মতো। হ্যাঁ। আচ্ছা, বাচ্চার বয়স অনেক কম, এই অবস্থায় নিলে পরে আইডিয়া করেই নিতে হবে। হ্যাঁ, আইডিয়া করে নিতে হবে ভাই। গাদা দুধটা আসতেছে এটার উপর বেসিস করেই নিতে হবে। হ্যাঁ, আর একবার শান্তশিষ্ট মা বোনরাও দোয়ান করতে পারবে। আর বদনার লালের মতন বাটগুলো দেখেন, আমি একটু আপনাকে দেখায় দিই বাটগুলো। এগুলো আমরা দেখাচ্ছি, সামনে পিছনে কেউ নাই, শুধু দেখেন ভাই বসে পড়ছে গাভীর বাট দেখানোর জন্য আর কি। দেখি আমরা একটু ভালো করে দেখান, একটা একটা করে বাম হাত দিয়ে দেখান ভাই। বাম হাত দিয়ে দেখাবো না? এই দেখেন, এই দেখেন একবার বদনার লালের মতন কিন্তু বাড়ছে। এই দেখেন একবার 50 মতন বাট, আর বাট দোয়া দিলে ছোট হয়ে যায়। এই দেখেন দেখি ওই পাশে ওইটা দেখি। দেখছি ভাই চারটাই একদম ক্লিয়ার আছে, আর একবার ক্লিয়ার মানে কি, আর দার বাট একবার বদনার লাল। এই দেখেন সাদা জিনিস বেশি নষ্ট করেন না, থাক। দেখছি ভাই নষ্ট করার দরকার। দেখেন একবার শান্তশিষ্ট যে কোনো মা বোনরাও দোয়ান করতে পারবে। দেখেন যে কোনো পালি দোয়ান করতে পারবে, আর বাট খুব ইজি, একবার তেরি জাজরা নাই। হ্যাঁ, অনেক সুন্দর একটা গাভী, ছোটখাটো ফ্যামিলির জন্য একটা পারফেক্ট গাভী। হ্যাঁ, আর বাচ্চাটা দেখেন খুব দর্শনদারি হয়েছে। বাচ্চাটাও ধরেন জার্সি ফ্রিজিয়ান মিষ্টি হয়েছে, দুটো জাতি খুব ভালো পার্সেন্টের জাত। আচ্ছা ভাই, এই গাভী বাচ্চা সহ এটার ভাই দাম কত টাকা নির্ধারণ? এটা কোনো দর্শক ভাই যদি নেয়, এটা 1,42,000 টাকা রাখা যাবে। 1,42,000 বাচ্চা সহ। হ্যাঁ, 13 লিটার। 13 লিটার দুধ পাবে 2 টানে ভাই। এখন যদি কোনো দর্শক ভাই আসে 2 বেলা দোয়ান করলে আমি ধরেন 12 কেজি দুধ এখনই দেখায় দিতে পারবো, কিন্তু 3-4 দিন ধরে বাচ্চা হয়েছে, দুধটা তো আর একটু নামবে। বরাবরই ভাই দর্শক ভাইদের অনেক ভালোবাসা হয়তো এই কারণেই পান, কারণ আপনার এখানে সাশ্রয় রেটে গাভী মিলে। অনেকটা সাশ্রয়ই দিয়ে দেয় ভাই। দেখেন 2 দাঁতের গাভী, অনেক সুন্দর জাতের গাভী, একদম সঠিক তথ্য দিয়ে আপনারা ব্যবসা করেন ভাই। এগুলো ভাই যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু দেখলেই বুঝবে। আচ্ছা চলেন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দেখাই। চলেন দেখাই। আলামিন ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সরো বডির গাভী নিয়ে আসলেন ভাই। শরীর স্বাস্থ্য তো মাশাআল্লাহ অনেক বড়। হ্যাঁ ভাই, অনেক বড় সরো গরু ভাই। বাচ্চাটা আমার প্রেগনেন্ট অবস্থা কিনা ছিল ভাই। বাচ্চাটা আমার কাছে 5 দিন বয়স হয়ে সাডেনলি নষ্ট হয়ে গেছে। হলস্টেইন ফ্রিজিয়ান জাত। দাঁত বয়স কেমন হচ্ছে ভাই? দাঁত এটার ধরেন আপনার 4 দাঁত ছিল, 6 দাঁতে যাচ্ছে। 6 দাঁতে যাচ্ছে, আবার 8 দাঁত হয়ে যাবে না তো? না, দুই পাশেই দুধের 2টে দাঁত আছে ভাই। একটা বাচ্চা আগে হয়েছে, আর এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা না? হ্যাঁ, এটা আপনি বাচ্চা বললেন নাই না? হ্যাঁ, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ভাই। বাচ্চাটা মারা গেলটা কি? এই গরমের কারণে ভাই 5 দিন 6 দিন বয়স হয়ে খালি পাতলা, তার মানে দুধের পরিমাণটা একটু বেশি খাওয়া ফেলাইছিল, খেয়াল করতে পারি নাই। কয়েকটা জিনিস হচ্ছে গাভীর সম্পদ, তার মধ্যে হচ্ছে বাট বাচ্চা, এগুলাও কিন্তু পরে ভাই। বাচ্চা কিন্তু অনেক মূল্যমানের একটা সম্পদ, যেহেতু বাচ্চা নাই সেক্ষেত্রে কিন্তু ভাই এখন লসে বিক্রি করে, অনেকটাই লসে বিক্রি করা লাগে ভাই, বুঝছেন। ওলান পালনের জায়গাটাকে আমাদের একটু ভালো, ওলান পালনের জায়গা একবারে ভালো, বুঝছেন। একবারে ধরেন একবারে আর 2 লাখ থেকে কিছু দিবে না, বুঝছেন। একবারে শান্ত সুস্থ, বুঝছেন। একবারে একেবারে পেঁয়াজ পুষ কিচ্ছু লাগবে না, একবারে দোয়ান করে দেখে শুনে নিয়ে যেতে পারবে। সকালের এক টানে ধরেন 8 কেজি, আর বিকালের টানে 5 কেজি, 13 কেজি দুধ একবার রালিং। মানে কি 1 কেজি দুধ কম পরে 10,000 টাকা 20,000 টাকা করে কমলা হবে। 20,000 টাকা কম না, 1 কেজি কম হলেও গাভী জরিপানা সহ 20,000 জরিপানা সহ বলেন ফেরত নিতে। হ্যাঁ, নেবো ভাই। একবার জিনিয়ন যেটা, এটা আরো ধরেন দুধের রেজাল্ট বেশি আসবে। বেশিটা আমি বললাম না, প্রথম বাচ্চায় 14-15 কেজি দুধ ছিল। মারা যাওয়ার বয়স টোটাল কয়দিন? টোটালে ধরেন আজকে আপনার হয়েছে ধরেন 10-12 দিন হচ্ছে ভাই। 12 দিন না? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো এখন এই গাভীর দুধের টাকা দিয়ে গাভীও মানুষ হয়ে যাবে, আবার একটু সাশ্রয় রেটেও পাবে। হ্যাঁ, অনেকটাই সাশ্রয় পাবে। বললেন গাব অবস্থায় আপনার এখানে ভাই, গাব অবস্থায় কত টাকা দিয়ে কিনছিলেন? গাব অবস্থায় ভাই 1,85,000 টাকা দিয়ে আমার কিনা ছিল। তো এখন ওরা তো বলে লাভ নাই। এখন যদি কোনো দর্শক ভাই লেয়, বাচ্চা নাই, দুধ পাবে ধরেন 13 কেজি গ্যারান্টি, দাম লাগবে 1,35,000 টাকা। কি বলেন ভাই, তার মানে 50,000 লস? হ্যাঁ, একবার 50,000। বাচ্চা যেহেতু নষ্ট হয়ে গেছে ভাই, আমার লসের টাকা তো আর কেউ দিবে না ভাই। আচ্ছা ভাই, ব্যবসায় লাভ লস থাকে, এগুলা মেনে নিয়ে ব্যবসা করতে হবে। এক গাবিতে 50,000 লস ভাই, এখানে আর কিছু বলার নাই। হ্যাঁ ভাই, আসলে বাচ্চা নষ্ট হয়ে গেছে, এটা তো আমার নসিবে নাই, বোঝেন নাই। আর আমি একটা বাচ্চা 20,000 টাকাতে কিনে নিয়ে এসেও কিন্তু আমি দাম চাইতে পারতাম যে 2 লাখ টাকা দাম চাইলে 1,80,85 কিন্তু আবার বিক্রি করা যায়। অনেক সুন্দর। কিন্তু বাচ্চা ছাড়াই দোয়ান করা যখন যায়, তাহলে ধরেন আপনার ওই বাচ্চা আর দেওয়ার দরকার নেই, যেটা হয়েছে সেটাই বলে দেওয়া লাগবে, বোঝেন নাই। হ্যাঁ, অন্য একটা বাচ্চা নিয়ে এসে হয়তো লাগাই দিলাম, কিন্তু হয়তো লাইকতে দিল না। একজন দর্শক ভাই বলবে যে ভাই আপনার বাচ্চারা লাগায় বিক্রি করছেন। আসলে ব্যবসা পড়ে না, কারণ ব্যবসা একদিন হয়। কম দামে যেহেতু বেচাই লাগবে, তো এখন আমি কমেই বেশি। হ্যাঁ, কমেই বেশি। আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা আস্তে আস্তে দেখাতে থাকি। আচ্ছা চলেন। আলামিন ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা মোটামুটি বড় সড়ো বডির গাভি নিয়ে আসছেন, পুরা বডি একদম কালো রঙের।
আচ্ছা এটার জাতটা কি ভাই? এটা ভাই জার্সি এবং ফিজিয়ান ধরনের হালকা একটু ফিজিয়ান মিক্সড করা আছে জার্সির ভিতরে, সাথে হালকা ফিজিয়ানের ক্রস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা জাতি তো মোটামুটি ভালো জাত, একবার দুইটা জাতি ভাই ব্র্যান্ডের জাত একেবারে, একদম সেটেল জাত দুইটাই। যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে কিংবা গাভী চেনে তারা কিন্তু বোঝে আর কি। অবশ্যই বুঝবে ভাই। এটা দাঁত বয়স কেমন হয়েছে ভাই? এটা ভাই দাঁতে হয়েছে 6 দাঁত হয়েছে, আপনার একটা বাচ্চা আগে হয়েছে, এটা দ্বিতীয় বাচ্চা সবে মাত্র ধরেন সকালবেলা হয়েছে, এখন তো বিকাল হয়ে গেছে, সকালবেলা বাচ্চাটা হয়েছে ভাই। গাভী এক কালার, বাচ্চা আর এক কালার ভাই। হ্যাঁ বাচ্চাও ধরেন জার্সি ফিজিয়ান মিষ্টি হয়েছে ভাই। জার্সি ফিজিয়ান এই যে সাদা, হ্যাঁ হ্যাঁ সাদা লাল ধরেন, এটা হলো লাল হইলো জার্সির বৈশিষ্ট্য, আর সাদা হইলো আপনার ফিজিয়ানের। বাটগুলো ভাই খুবই সুন্দর বুঝছেন, বাটগুলো দেন বসেন, যেহেতু বসছেন ভালো করে দেখান। এই দেখেন দেখাই, আগে বাকি আমরা দেখে নিই উলান। অবশ্যই অবশ্যই দেখবেন, এই দেখেন দেখি মাশাআল্লাহ এটা ক্লিয়ার আছে। পরেরগুলো দেখান, এই দেখেন এটা পিছনেরটা দেখি একটু ভালো করে দেখেন। এই দেখেন মাশাআল্লাহ এটাও দেখছি, দেখি সামনে পুজ দুধ বাড়াচ্ছে ভাই, পুজ দুধ বের হচ্ছে একদম হলুদ। একটু হাতে ধরেন তাইলে দর্শকদের দেখানো সম্ভব হবে। এই দেখেন আচ্ছা এটা দেখি একদম হলুদ, যারা একবার হলুদ দেখলেই বোঝা যাচ্ছে। দেখি এই পাশের এটা দেন একবার 50 মতন বাট ভাই, এই যে মা বোনরা দহন করতে পারে যে কোনো ভাবে, একবার চাপ দেওয়া মাত্রই বের হবে ভাই, একবার দারবাট খুবই ভালো ভাই। দেখি পিছনের একটা কেমন নিচে উলান পালান, একবার খুবই উলান, আরো উলান পালান হয়েছিল ভাই বুঝছেন। আপনার দুধটা বের করে দিছি, এখনো ধরেন কিছু সময় আগে ধরেন মনে হয় 10-15 মিনিট আগে জন্ম ফুলটা বের হয়ে গেছে ভাই। ধারপাট দেখালেন, ছাদমাত কিচ্ছু নাই, অনেক শান্তশিষ্ট, একবারে শান্তশিষ্ট ভাই গাবিটা। প্রথম বিয়ানের রেকর্ডটা কি জানেন? প্রথম বিয়ে নামের গ্রামের কালেকশন ভাই, প্রথম বাচ্চাই আমার এটা ধরেন আমার এক বন্ধু লোকের গরু, ধরেন 13 কেজি 14 কেজি দুধ প্রথম বাচ্চাই হয়েছে এটা। 13-14 মতো প্রথম রাউন্ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিয়ানে কেমন আশা করতেছেন? এই বিয়ানে আশা করতেছি ভাই যে 15-র নিচে থাকবে না ভাই, 15-র উপরে থাকবে, নিচে নামবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 15 লিটার একটা দুধের গাভী বাচ্চা সহ দাম কত টাকা রাখবেন? বাচ্চা সহ এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নেবে ভাই, ফিস দাম রাখা যাবে 1,50,000 টাকা। 1,50,000 টাকা। এখানে কি আর কোনো কথা চলবে না ভাই? যত সামান্য কিছু হয়তো 500-1000 কম দিয়ে বেচা কিনা আমি করে থাকি ইনশাআল্লাহ। দর্শক ভাইদের যদি ফোন যদি চয়েস হয় আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা ভাই শুরুতেই বলে দিলেন 1,25,000-এর একটা গাভী দেখান, গাভী দেখাই ফেললাম 3টা, ওইটা কখন দেখাবেন? হ্যাঁ প্রেগনেটের ভিতর আছে, আমি 2টা গাভী দেখাবো প্রেগনেট ভাই। চলেন দেখাবো, ওইগুলো আস্তে আস্তে দেখতে চলেন দেখাই। আলামিন ভাই 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, মোটামুটি মাঝারির থেকে একটু বড় হবে, মানে মাঝারির নিচে নামবে না আর কি। আচ্ছা বডিটা হচ্ছে পুরো কালো রঙের, জাত কি এটা? এটা ভাই জার্সি, বিলাক কালার হইছে এটা। বিলাক জার্সি না? জার্সির সকল বৈশিষ্ট্য কি গাভীটার? গাভীর বৈশিষ্ট্য দেখেন, লাভি কম্বল নাই বুঝছেন, আর চামড়া চুচা পাতলা, কান্ডাও খাটো বুঝছেন। এই দেখেন চামড়া পোলেটি গরু, 2 দাঁতের গরু ভাই বুঝছেন। 2 দাঁত? হ্যাঁ 2 দাঁতের গরু, চামড়া চুচা। মাশাআল্লাহ ভাই চামচুচা তো দেখলাম অনেক সব। দেখি পিঠের উপর থেকে টান দেন ভাই, সবাই একবারে জেনে টান দিবেন, সেনেই বলবে আদাত করে, জেনে টানবেন এনেই আদাত বলবি ভাই। এরকম এই গাভীগুলো খাদ্য ঘাটতি রাখিছে ভাই। বাচ্চা দিবেন? হ্যাঁ প্রথম বাচ্চা। কেমন আছে সময়? ধরেন আপনার এখন এটা ধরেন 1 সপ্তাহ 10 দিনের ভিতরে বাচ্চা হয়ে যাবে। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে? হ্যাঁ হ্যাঁ। উলান পালানের জায়গা তো একদম ফুলে বের হচ্ছে, একবার ফুলে বের হচ্ছে, আর একবারে শান্তশিষ্ট ভাই। এগুলো মা বোনরাও দোয়ান করতে পারবে, আর আরো অনেক উলান হয়ে যাবে নি ভাই। তোমার সাথে সাথে আরো উলান পালান নেই? হ্যাঁ হ্যাঁ। আর বাটগুলো খুবই ভালো, দেখেন দর্শনদারি বাটগুলো। হ্যাঁ একবার 4টে বাট 4 জায়গায়, হ্যাঁ একবার দোয়ান করার মতন বাট ভাই। আচ্ছা ভাই এইটার থেকে ভাই এখনো কয়দিন? 20 দিন না? 20 দিন না ভাই, 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে পরিপূর্ণ হয় বাচ্চা। এখনো 1 সপ্তাহ 10 দিনের মতো সময় নেবে। সম্পূর্ণ রেডি হলে তখন আসলে গাভীগুলা ভাই দেখতে অনেক ভালো লাগে, কারণ প্রথম বিয়ানের গাভী তো উলান পালান ঠেলে জায়গা করে। ও ভাই এগুলো প্রেগনেন্ট কিনেছি ইনশাআল্লাহ, একটু সস্রয় কিনেছি। যদি কোনো দর্শক সস্রয় বলে দিচ্ছি, যদি দর্শক ভাইরা লিবেন, না হলে দুধ যখন দোয়া গ্যারান্টি দিয়ে বিক্রি করবো সেখানে আরো একটু বেশি হবে ভাই এগুলো গরুতে। আর আপনাদের কিনাই থাকে ওইরকম ভাবে যে বাচ্চা ডেলিভারি হয়ে গেলেও যাতে বিক্রি করলে কিছু টাকা লাভ হয়। যত গরু দেখাইছি ভাই, আমার প্রত্যেকটা গরু গারস্থর থেকে কিনা একটু সস্রয় কিনি ভাই। আমার গরু ব্যবসায়িক নিয়ে বিক্রি করে ফেলায়, বোঝেন নাই, আমার দেশের ব্যবসায়িকরাও নিয়ে বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার থেকে তাহলে একদম আইডিয়া কেমন? এটা আইডিয়া ভাই আমি 2 বেলা 12 কেজি দুধের করতেছি, আর তারপরেও ধরেন 1 পোয়া কম বেশ হবে, গাদি কম বেশ হবে না ভাই, বেশি ডিফারেন্স হবে না। 12 কেজির মতো আপনার আইডিয়া, হয়তো 1 কেজি এদিক সেদিক হতে পারে। 1 কেজি এদিক সেদিক হওয়ার কথা না ভাই। আর এর যে গঠনটা হয়েছে, যে উলান পালানের সরকার বকন ভাই বাড়তেও পারে আবার কমতেও পারে। হ্যাঁ 1 কেজি কম বেশ, যেহেতু আইডিয়া করে। হ্যাঁ আইডিয়া করি, আইডিয়ার কথাই বলা লাগবে ভাই। এটার ভাই দাম কত টাকা? ঠিক এটা যদি কোনো দর্শক ভাই লাই ফিস দাম রাখা যাবে 1,25,000 টাকা। 1,25,000? হ্যাঁ সম্মানী হবে শুধু সম্মানে, হ্যাঁ যত সামান্য কিছু করা যাবে ভাই। ফিক্সড এর মতোই দাম, যেহেতু কম দামের গাভী, এটা একদম ফিক্সড এর মতোই আর কি। হ্যাঁ ভাই। আচ্ছা চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখাই। চলেন দেখাই। আমিন ভাই 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাও মোটামুটি ভালোই বড়।
মাঝারির থেকে একটু বড় হবে, ছোট হবে না আর কি। এটার জাতটা কি? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার ভাই দাঁত বয়স কেমন? এটাও 2 দাঁতে যাচ্ছে ভাই। এটাও 2 দাঁতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো বকনা গাভী একদম। এগুলো বকনা গাভী ভাই, সবে মাত্র উলান পালান ছাড়া শুরু করে দিয়েছে, 8.5 মাস প্রেগনেন্ট হচ্ছে। এর আগেও একটা বকনা দেখালেন, চামচুচা দেখাইছিলেন, এটা চামচুচাটা এইটার চামচুচাও ভাই খুবই পাতলা, এই দেখেন গাভী গরুর চামড়া খুবই পাতলা। আচ্ছা, এই দেখেন। আর এগুলা তো ভাই আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই চামচুচাগুলো ফিল আপ করবে। হ্যাঁ, বা আস্তে আস্তে বাচ্চা হলে চামড়া আরো সল্প হয়ে যাবে, বুঝছেন। আর আপনার দেখেন ওয়াজাত গরু একটাও কিনে নেবে ভাই, যে কটা গরু দেখাইছি সবগুলোই জাত। একটা গরুর লাভি কম্বল আছে ভাই। এই যাবত যে 5টা দেখছি ভাই, কোনোটা অজাত থাকলে আমি ধরে দিতাম, কোনোটা ক্রস হইলে। এই যাবত আমি একটা গাভীরও নাভি কম্বল করাস নাই ভাই। আর এগুলো গরু শান্তশিষ্ট গরু, মহিলারাও পালতে পারবে, বুঝছেন। আর গাভী গরু শান্তশিষ্ট না হলে ওটা পালা যায় না ভাই। এই দেখেন গরুর থেকে শূন্য অনেক ভালো, যে মুরব্বিরা অনেকটাই উলানের জায়গা করবে। দেখেন বুঝছেন, দেখি বাচ্চাটার কোয়ালিটি। বাট সাইডটাই দেখেন বড় বড় বাট, বুঝছেন। 4টে বাট সাইড জায়গায়, বুঝছেন। এই দেখেন। আচ্ছা, পিছনের র্যাকটা একটু আমাদের দেখেন। পিছনের র্যাকটা আরো সুন্দর ভাই, এই দেখেন। এটার মনে হয় সময় আরো বেশি আছে না? হ্যাঁ, সময় ভাই এটা 20 থেকে 25 দিন সময় লাগবে ভাই। তখন এই ভাঁজ হওয়া জায়গাগুলো অন্তত একবারে ভাঁজ হওয়া মানে কি, একবার সাইড মুদ্রার বকনা গরু, এগুলো গরু ধরেন সাইডবেন তুলবে, এরকম করতে করতে ধরেন উলানের জায়গাটা করিলে। এটার থেকে ভাই কেমন থাকতে পারে? এটার থেকে আশা করতেছি ভাই ধরেন 14-15 কেজি থাকবে ভাই। 14-15 কেজির মতো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, এটার দাম কত টাকা? এটা ভাই কোনো দর্শক ভাই যদি নেয়, এটা 1,45,000 টাকা। 1,45,000। হ্যাঁ। আচ্ছা, একই রকম গাভী ভাই, আগেরটা দেখালাম ওইটা 25 আর এটা 45। আগেরটার সাইডটা ধরেন উলানে কম আছে, কিন্তু ওটার সাইডটা কিন্তু বডিটা দেখেন অনেকটাই বড়, বুঝছেন। আর এটা ওইগুলো বুঝতে হলে সরজমিনে আসতে হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ। এই জন্যই বলি, দর্শক ভাইদের বলি যে সরাসরি আসলে এসব গরুগুলো বুঝতে পারবেন। এই গরুটা 2 সপ্তাহ পরে ধরেন উলান ফলান যখন বড় হয়ে যাবে, সেখন কিন্তু আরো অনেকটাই সুন্দরী হয়ে যাবে, যখন একদম রেডি হয়ে যাবে। আসলে আপনারা তো দীর্ঘদিন ব্যবসা করতেছেন, কোন গরুর তলা বেশি হবে, কোন গরু দুধ বেশি দিবে, এই জিনিসগুলা কিন্তু ভাই অনেকটাই অভিজ্ঞতা হয়ে গেছে ভাই। আজ 10-12 বছর এই গাভী গরুর ডিপার্টমেন্টেই আছে, এবং এমন সপ্তাহে নাই ধরেন 10টা-5টা কিনি না ভাই। আচ্ছা, এই জিনিসগুলো দর্শক ভাইরা অবশ্যই গাভী কিনতে হলে সরজমিনে আসবে, আর নিজের বুঝ মতো গাভী কিনবে। হ্যাঁ, নিজের বুঝ করে। আমি দর্শক ভাইদের বলি সরাসরি আসেন, এসে আমাদের ফার্মে ও আরো নিত্য নতুন গাভী থাকে ভাই। রেগুলার দিন ধরেন গরু ফার্মে নতুন গরু আসতেছে। হ্যাঁ, এরকম ভাবেই চলতেছে ব্যবসা। আচ্ছা ভাই, গাভী দেখলাম আমরা মোট 5টা, মোটামুটি সুন্দরী কালেকশন ছিল সব মিলায়ে। হ্যাঁ ভাই, হ্যাঁ। এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলুন। 01761 আবার 618299। এটা কি বাটন না, ইমো হোয়াটসঅ্যাপ সবগুলো আছে। হ্যাঁ, এটা আছে। একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? আমি দর্শক ভাইদের বলি, আমাদের দেশের লাই মেলা দেশ থেকেই মানুষ গরু কিনতেছে, বুঝছেন। এই ধরেন ভাঙ্গুরা, চাটমোহর, আবার ধরেন ঈশ্বরদী, ইউটিউবে যদি বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, দেখা গেল যে 1000 ব্যবসায়ীকে খুঁজে পাবে সর্বনিম্ন। তার মানে ভাই কিছু কিছু ধরেন ব্যবসায়িকের কারণে ধরেন আমরা প্রকৃত যারা ব্যবসায়িক, তারা ধরেন ওগা কাছে ধরেন এখন ফেল, বুঝছেন। হ্যাঁ। আচ্ছা, কোন কারণে ফেল হয়ে যাচ্ছেন এই জিনিসগুলো যদি একটু? ওই যে ধরেন কিছু গরু আছে বাচ্চা লাগায় বিক্রি করতেছে, বুঝছেন। খালি গরু আড়ে থেকে সংগ্রহ করে নিয়ে এসে বাচ্চা একটা 20,000-15,000 টাকা দিয়ে লাগায় আজল বিক্রি করে। তাহলে তো ধরেন ওগার সাথে ধরেন তো পারা যাবে না, দুধ হবে না, আবার লাইথিবে, এগুলো দিয়ে ধরেন আমাদের ব্যবসাটা নষ্ট করে দেয়। হ্যাঁ, গাভী কিনে ওটাতে বাচ্চা লাগাইলে পরে 20,000 টাকা খরচ হলে যদি 50,000 টাকার ফায়দা হয়ে যায়, সেক্ষেত্রে সবাই কিন্তু ওইদিকেই ঝুঁকবে। এই অসাধু ব্যবসায়ীগুলোর জন্যই দেখা গেল যে লিগ্যাল ব্যবসায়ীদের বদনাম। আমার যে গরুটার যদি বাচ্চা আমি দিতাম, তাহলে কিন্তু আমি লসটা অনেকটাই বাঁচতাম। 1,85,000 টাকা দিয়ে কিনা ছিল ভাই, 1,30,000 টাকা বলে দিছি। তাহলে ধরেন কত লস দিছি, 55,000 কিন্তু লসের দাম চা দিছি। জানি যে বাচ্চারা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা লাগাই দিলে 30,000 টাকার ফায়দা হয়ে যায়। হ্যাঁ, আমার লসটা কিন্তু থাকতো না ভাই, বুঝছেন। আমরা ভাই ও কাম করবো না, একবারে শীষে বাঁধা জিনিস সলিড কথায়, এবং যেটা যেরকম হবে সেই রকম বর্ণনায় বিক্রি করবো। ভাই ব্যবসা একদিনের না, দীর্ঘদিন করতে হবে। একদিন ভাই ছলচাতুরি করে উপরালা তো আছে। ও ভাই, অত ছলচাতুরি হলে ভাই একদিন টিকে থাকতে পারতাম না ভাই। গাভী গরুর ব্যবসা না, আপনি ঠকায় একটা বিক্রি করিয়া আমার তো আর একটা যা কিনা লাগবে, সেটা কি ঠিক থাকবে ভাই? আপনি যদি ঠকাই, হ্যাঁ, এইটা মাইনে চলা লাগবে ব্যবসায়ীকে। সৎ নিয়তে সঠিকভাবে ব্যবসা করতে এভাবেই দোয়া রইল ভাই। আজকে এ পর্যন্তই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।